আসসালামু আলাইকুম দর্শক, রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন। দর্শক, 15ই আগস্ট একটি নক্ষত্রের পতন। শুধু কি একটি নক্ষত্রের পতন, নাকি একটি ইতিহাসের পালাবদল? 15ই আগস্ট একটি জাতির ইতিহাসের আমূল পরিবর্তনের ঘটনা। 15ই আগস্ট একটি দেশের, একটি জাতির স্বপ্ন এবং সেই স্বপ্নের রূপকারের পতনের মতন একটি ঘটনা। 15ই আগস্ট এমন একটি নির্দয়, নৃশংস ঘটনা, পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টি আছে কিনা সন্দেহ হয়। দর্শক, কথা বলছি 15ই আগস্ট নিয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীন বাংলার স্থপতি, জাতির জনক, রূপকার, যিনি এই বাংলাদেশ নামক দেশটির মানচিত্রের রূপ দিয়েছিলেন। একটি পতাকা, একটি জাতির সার্বভৌমত্বর স্বাদ এনে দিয়েছিলেন। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সব পরিবারে নৃশংসভাবে হত্যা করা হয় এবং সেই হত্যার পেছনে অনেক ধরনের চক্রান্ত ছিল। যারা এটি হত্যাকাণ্ড সংগঠিত করেছিল, তাদের সাথে দেশি বিদেশি অনেক ধরনের ষড়যন্ত্রকারীদের কানেকশন ছিল। পরাজিত শক্তি আসলে মেনে নিতে পারেনি যে এই লোকটির কারণে, যার কারণে এই দেশটি স্বাধীন হলো, তাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। সেই কারণেই সেই পরাজিত শক্তি ষড়যন্ত্র করতেই থাকে। দেশটি স্বাধীন হওয়ার পর থেকে নানা ধরনের ষড়যন্ত্র করতেই থাকে। একটি সময় এসে তারা তাদের সেই ষড়যন্ত্রে সফল হয়, যেখানে তাদেরকে সহযোগিতা করেছিল এদেশেরই কিছু মীর জাফর, খন্দকার মোশতাক সহ আরো কিছু দেশীয় বেঈমান। যেমনটি করেছিল 1971 সালে স্বাধীনতার সময় এ দেশেরই রাজাকার নামক আল বদর, আল শামস, শান্তি কমিটি, এই সকল নামের কিছু সন্তান, যারা এদেশেই জন্মেছিল কিন্তু এদেশের স্বাধীনতা চায়নি, যারা অন্য প্রভুদেরকে সন্তুষ্ট করার জন্য স্বাধীনতার বিরোধিতা করেছিল। এবং সেই বিরোধী শক্তি এখনো তৎপর। সেই বিরোধী শক্তির বিভিন্ন রকম ষড়যন্ত্রে এবং বিদেশি প্রভু যারা ছিলেন, যারা এই স্বাধীনতার বিপক্ষের ছিল, যারা সপ্তম নৌবহর পাঠিয়ে বাংলাদেশকে পরাধীন রাখতে চেয়েছিল, যারা বাংলাদেশ স্বাধীন হোক কোনোদিনই চাইনি, যারা বাংলাদেশকে বটমলেস বাস্কেট বলেছিল, যারা বাংলাদেশ নামক দেশের স্বাধীনতার স্বীকৃতি দেয়নি, বঙ্গবন্ধু একজন বাঙালি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াক, সেটিও তারা চায়নি। তাদের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠিত হয়েছিল এই হত্যাকাণ্ড। মার্কিন রাষ্ট্রদূত, মার্কিন কনসুলেট ভবন খুব সরব ছিল এই হত্যাকাণ্ডের সংগঠিত হওয়ার সাথে, এবং আরো বিভিন্ন রাষ্ট্র দূত সহ সেই কনসুলেট রাষ্ট্রদূতদের যে কার্যালয়, তাদের বিভিন্ন ধরনের পর্যায়ে অংশগ্রহণ ছিল। সেই 15ই আগস্টকে পালন করতে দেওয়া হবে না। আমি এর আগে একটি ভিডিওতে বলেছি, নাই দিলেন কি আসে যায় তাতে।
সম্ভব মানুষের মনোজগৎ থেকে, মন থেকে বঙ্গবন্ধুর আদর্শ বা 15ই আগস্টের নিকৃষ্ট ঘটনাকে মুছে ফেলতে পারবেন? এতই সহজ? দর্শক, আপনারা কি মনে করেন? একটি স্বাধীন দেশের রূপকার বঙ্গবন্ধুর অনেক ভুল রয়েছে, প্রত্যেকটি মানুষ কেউই ভুলের ঊর্ধ্বে নয়, সেই ভুল নিয়ে সমালোচনা হতে পারে। কিন্তু বঙ্গবন্ধু আওয়ামী লীগের ব্যক্তিগত সম্পত্তি নয়। আওয়ামী লীগ যেটি করেছিল, বঙ্গবন্ধুকে তাদের দলীয় সম্পত্তিতে রূপান্তরিত করতে গিয়ে বঙ্গবন্ধুকে তারা আরো অনেক ছোট করেছে। বঙ্গবন্ধু হাজার বছরের বাঙালি শ্রেষ্ঠ সন্তান। বঙ্গবন্ধু এই বাংলাদেশের হাজার বছরের ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান। তিনি কোনো ব্যক্তি বিশেষ বা কোনো দলের জন্য নির্দিষ্ট নয়। কাজেই চাইলেই কি মানুষের মনোজগৎ থেকে সম্ভব এটিকে মুছে ফেলা? বর্তমান সরকার তাদের প্রভুদেরকে খুশি করার জন্য 15ই আগস্টকে নিষিদ্ধ করেছে এবং এদেশে জিন্নার জন্মদিনকে জায়েজ করেছে। এদেশে জিন্নার জন্মদিন পালন হয় প্রেস ক্লাবের মতন জায়গায় উৎসব মুখর পরিবেশে। এদেশে পাকিস্তান দিবস পালন হয়, পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলন হয়। কিন্তু বর্তমান সময়ে এসে এদেশে বঙ্গবন্ধুর প্রণয়ন দিবস বা শাহাদাত দিবস পালন হয় না। এদেশে 7ই মার্চ নিষিদ্ধ, এদেশে 3রা নভেম্বর নিষিদ্ধ। মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট প্রায় সকল বিষয় সম্ভব হলে 21শে ফেব্রুয়ারি স্বাধীনতা, 26শে মার্চ স্বাধীনতা দিবস এবং 16ই ডিসেম্বর বিজয় দিবসকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়। অনেকে তো প্রশ্নই তুলেছেন 16ই ডিসেম্বরকে তারা বিজয় দিবস মানেন না। তারা তো সরাসরি বলেন, প্রকাশ্যে বলেন, এটি কি দেশদ্রোহিতার মতন ধৃষ্টতাপূর্ণ আচরণ নয়? একটি স্বাধীন দেশে সম্ভব এই দেশের বিজয় দিবসকে অস্বীকার করে? অথচ জনপ্রিয় সাংবাদিক, খুবই জনপ্রিয় সাংবাদিক এবং আপনাদের খুবই জনপ্রিয় মুখ, সৎ এবং বস্তুনিষ্ঠ মন্তব্য, মতামত পেশ করার জন্য বর্তমান সময়ে যার অনেক সুনাম রয়েছে, সেই মঞ্জুরুল আলম পান্নাকে রাষ্ট্রদ্রোহী বা দেশদ্রোহী বলে আখ্যা দেওয়া হয়। বলতে হয় সত্যিই সেলুকাস বিচিত্র দেশ। বর্তমান সরকারের চামচামি, গোলামি বা তাবেদারি করতে না পারলেই কি তারা সকলে রাষ্ট্রদ্রোহী? একে একে অনেকের বিরুদ্ধে মামলা হচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন অনেক আলোচক, অনেক ইউটিউবার, অনেক সাংবাদিক গ্রেপ্তারও হয়েছে। যদি এমন কিছু ঘটতে থাকে অবাক হওয়ার কিছু নাই। আমাদের মতন অনেকের উপরই বিভিন্ন ধরনের হুমকি ধামকি, বিভিন্ন ধরনের প্রেশার আছে, আসছে। দর্শক, এটি কোনো বিষয় না, কিন্তু বিষয় হচ্ছে এই সকল লোকেদেরকে এখন স্টাবলিশড করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন ভাবে পেট্রোনাইজড করা হচ্ছে। সরকারি পয়সায় তাদেরকে বিভিন্ন জায়গায় সভা, সেমিনারে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি সহ তাদেরকে প্রোটোকলের ব্যবস্থা করে দিয়ে তাদের আদর্শকে প্রচারণার ব্যবস্থা করে দেয়া হয়েছে। কি আসে যায় তাতে? এটি দিয়েই কি সম্ভব মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এগুলিকে ধূলিসাৎ করে দেয়া, মুছে ফেলা? দর্শক, আপনারা কি মনে করেন? এত সহজ 15ই আগস্টকে মুছে ফেলা? নাকি যত বেশি চাপাচাপি করা হবে তখন সাধারণ মানুষের সেন্টিমেন্ট আওয়ামী লীগের দিকে ধাবিত হবে? এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়তে থাকবে। এই প্রশ্ন দিয়ে শেষ করছি। দর্শক, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত।
আজকের মতো আল্লাহ হাফেজ।